রাসেল ভাই এর কি করা যায় বলেন? স্যার বিশ্বাস করেন আমি আসলে কোনটা করি নাই স্যার, কোনটা করি নাই স্যার, আপনাদেরকে আমি কেমনে বুঝামু? আচ্ছা ঠিক আছে, বুঝাতে হবে না তোর। তুই কি এটা নিশ্চিত যে মেয়েটাকে ওই মেয়েটাই খুন করছে? ওই মেয়েটা শুধুমাত্র আমার দোকান থেকে 20টা নিয়ে গেছিল, আমি জানি না ওই মেয়েটাকেও খুন করছে নাকি স্যার। আচ্ছা ঠিক আছে, মেয়েটার বাসা কোথায় বলতে পারবি? হ্যাঁ স্যার আমি জানি ওর বাসা কোথায়। তাইলে ওই মেয়েটার বাসার ঠিকানা দে। চট্টগ্রাম চকবাজার রুটের 365 নাম্বার বাড়িটা। স্যার আমি ওই ঠিকানাটা চিনি, চলেন যাই। তাইলে আমাদের আর দেরি না করে সোজা ওই মেয়েটার বাড়ি যেতে হবে। হ্যাঁ সেটাই করতে হবে। চলো আকিব, তাইলে আমাদের এখনই ওখানে যেতে হবে। বাইরে গাড়ি আছে, ওদের আসতে বলেন। তামিম তুমি ফারুককে রেডি হয়ে নিতে বলো। আমার রেডি হওয়া লাগবে না, আমি সবার আগে চলে আসছি। আচ্ছা আসছো, ভালো কথা। রাসেল ভাই গাড়ি স্টার্ট দেন ফার্স্ট। আরে ফারুক থামাও, মনে হয় ও বাড়িটাই। নামো সবাই গাড়ি থেকে নামো। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে নামেন, বাড়ির নাম্বারটা চেক করে নেই। হ্যাঁ মনে হচ্ছে তো এটাই সেই বাড়ি। মোনালিসা নাম্বারটা মিলিয়ে দেখো তো। আমার যা মনে হয় ওই বাড়িটাই সেই বাড়ি যেটা ফল বিক্রেতা আমাদের ঠিকানা দিয়েছিল। হ্যাঁ স্যার এটাই সে বাড়ি যেটা ফল বিক্রেতা ঠিকানা দিয়েছিল। হ্যাঁ রাইট, এটাই সেই বাড়ি। বাসায় কেউ আছে নাকি কে জানে? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? বাসায় কেউ থাকলে দরজাটা খোলেন। এই কারা আপনারা? আর এখানে কেন আসছেন আমার বাড়িতে? আগে দরজাটা খুলেন, তারপর দেখতে পাবেন আমরা কারা। আজব তো, কি বলেন এগুলা? আমি বাসায় একা, আমি দরজা খুলতে পারবো না। আরে দরজাটা খুলেন, বলছি তো কাজ আছে। আমি দরজা খুলতে পারবো না বলছি না। কার আপনারা? বুঝতেছি না তো। আমার বাসার সামনে এসে বলতেছেন দরজা খোলার জন্য। দরজা না খুললে কিন্তু আমরা দরজা ভাঙতে বাধ্য হব। আমরা এখানে আপনার কোনো ক্ষতি করতে আসি নাই, দরজাটা খোলেন। আপনাদের তো দেখতেছি সাহস কম না। আমার বাসায় এসে বলতেছেন আমার বাসার দরজা ভাঙবেন। আরে রাসেল ভাই সুজ আঙুলে কি উঠবে না, দরজা ভাঙেন ফার্স্ট। আমি কিন্তু এখন লোক ডাকবো। আমি একলা একটা মেয়ে বাসায়, তার মাঝে আপনারা 4-5 জন মিলে আমার বাসায় ঢুকছেন। সেটা পরের কথা, আপনি আগে আমাদের সাথে থানায় চলেন। আরে ভাই থানায় যাব মানে? আপনাদের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? কার মাথায় কি সমস্যা আছে সেটা না হয় পরেই দেখা যাবে। রাসেল ভাই আমার মনে হয় ওর বাসাটা আগে চেক করা দরকার। আসেন উপর আসেন তো। রাসেল ভাই, ফারুক, মোনালিসা সবাই উপর আসো। আরে বুঝলাম না কিছু, আপনারা উপরে যাচ্ছেন কেন? উপরে আসবো না আসবে এগুলো একান্তই আমাদের ব্যাপার, ঠিক আছে? রাসেল ভাই আসেন তো। আমার রুমের ভিতরে ঢুকলে খুব বেশি খারাপ হয়ে যাবে। খারাপ হবে মানে? কি সমস্যা? কেন সমস্যা হবে? আপনার রুমে কি কোনো বিষ আছে নাকি? বিষ মানে? আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি বলতেছেন এগুলা? স্যার দেখুন এই বিষয়ের কথা শুনে কিরকম ঘাবড়াচ্ছে, তোতলাচ্ছে। ঘাবড়াবেই তো, কারণ ঘরের মধ্যে যে বিষ লুকিয়ে আছে। চুপ করেন আপনারা। সমস্যা কি আপনাদের? হ্যাঁ মুখে যা আসতেছে তাই বলতেছেন। আমি কি বিষের ব্যবসা করি নাকি যে আমার বাসায় বিষ থাকবে? একেই বলা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা কিন্তু এখনো বলি নাই যে আপনি বিষের ব্যবসা করেন। তাহলে কি খুনের পাশাপাশি বিষের ব্যবসা করেন নাকি? খুন? আবার কিসের খুনের কথা বলতেছেন আপনার? আপনার কথা শুনে যা মনে হচ্ছে এর আগে আর কয়েকটি খুন করছেন, তাই না? আচ্ছা এইসব কথা পরে, আগে আমাদের সাথে থানায় চলেন। থানায় যাব আমি? প্রশ্নই ওঠে না। আচ্ছা আমি কি করছি যে আমাকে থানায় যেতে হবে? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আমার বাড়িতে এসে যা তা বলবেন আর আমি সব সহ্য করে নিব? এত কথা বাড়িয়ে লাভ নেই, চলেন আমাদের সাথে। আমি কোথাও যেতে পারবো না। আমার বাড়ি থেকে বের হন আপনারা, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এত কথা বাড়ায় লাভ নাই। এই মোনালিসা, ওকে এখনই গাড়িতে তোলো। এমনিতেই আমার বাসায় এসে আমার বাসার দরজা ভাঙছেন, তার ক্ষতিপূরণ দিয়ে যান আগে। আর ওই আমাদের কাছে দরজা ভাঙার ক্ষতিপূরণ চাই। হ্যাঁ ক্ষতিপূরণ থানায় গেলেই বুঝতে পারবি কে কারে ক্ষতিপূরণ দেয়। আচ্ছা বাদ দাও, আমি যাচ্ছি, তোমরা উড়ে নিয়ে আসো। স্যার বিশ্বাস করেন আমি খুনটা করি নাই স্যার, আপনারা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? এত কথা বাড়িয়ে লাভ নাই তো, থানায় গেলে সবগুলো দেখা যাবে। নিয়ে আসো রে। কি নিষ্ঠুর দুনিয়া রে বাবা, একটা মেয়ে আরেকটা মেয়েকে বিষ খেয়ে খুন করছে, আমার ভাবতেই তো ঘৃণা লাগে। এদের কি আত্মসম্মান বলতে কিছু আছে নাকি? এদের খুন করতে একটু হাত কাঁপে না, বুঝছেন রাসেল ভাই? স্যার বিশ্বাস করেন আমি খুনটা করি নাই স্যার। বিশ্বাস? তোমাদের মতো মেয়েদেরকে কি বিশ্বাস করা যায় নাকি? বিশ্বাস জিনিসটা এত সস্তা না, ঠিক আছে? এটা যে কারো করা যায় না। আর কি খুনের কথা বলতেছো, তাই না?
আচ্ছা তোমরা কি এটা কখনো দেখছো যে মানুষ খুন করে বলে বেড়ায় যে আমি খুন করছি এটা? তুমি কি বোকা নাকি? স্বীকার করলেও শাস্তি পাবা, না করলেও শাস্তি পাবা, বরং স্বীকার করলে শাস্তিটা একটু কম পাবা। আপনাদের কি বললে বিশ্বাস করবেন স্যার আমি জানি না, তবে আপনাদের যা যা প্রমাণ লাগে আমি সব দিব। আমি কিন্তু খুনটা করি নাই স্যার। প্রমাণ? কিসের প্রমাণ আছে তোমার কাছে? স্যার আমি একটা অফিসে জব করি। ওই দিনকে অফিসে তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে গেছিল, দেন আমিও তাড়াতাড়ি বাসায় চলে আসছিলাম। স্যার বাসায় এসে আমি যা দেখলাম, লিউডিস নুসরাত তুমি? হ্যাঁ আমি। এখন কি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না? তোমার তো এতক্ষণে আসার কথা না। আজকে মিটিং তাড়াতাড়ি শেষ হয়েছে বলেই তো তোমার আসল রূপটা দেখতে পারলাম। আসল রূপ মানে? তুমি কি আজে বাজে কথা বলতাছো? আমি একটাও আজে বাজে কথা বলতেছি না, যা বলতেছি সবগুলোই সত্যি বলতেছি। আমি সারাটা দিন অফিসে কাজ করি, আর তুমি এই সুযোগে বাসায় কাজের মেয়ের সাথে। ছি, আমি কিছু করিনি ম্যাডাম, সরি। এই বেয়াদব মহিলা, তো লজ্জা করে না? আমার বাসার কাজের মেয়ে হয়ে তুই বাসার মালিকের দিকে নজর দেস? আমি কিন্তু তোকে দেখে নিব বলে দিলাম। লিউডিস, আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আজকে বাবার বাড়িতে চলে গিয়ে বাবাকে সব কিছু বলবো। তোর বাপের কবি মানে কি বলতাছো এগুলা? তুই বাড়িতে কাজের মেয়ের সাথে যা ইচ্ছা তাই করবি, আর আমাকে সব মেনে নিতে হবে। আমি ছেলে মানুষ, আমার যা মন চায় আমি তাই করতে পারবো। তুই কি ভুলে গেছো আমি কে? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আরেকবার বাপের বাড়ি যাওয়ার নাম কইবি, একদম সুতা শেষ করে ফেলবো। এজন্য আমি তাকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে মেরে ফেলছি। তাহলে আসলেই কোনটা আপনি করছেন? হ্যাঁ, খুনটা আমিই করছিলাম। ও আচ্ছা, খুন যেহেতু করছেন তাহলে মৃত্যুদণ্ড অবশ্যই প্রাপ্য। স্যার আমাকে মৃত্যুদণ্ড দিয়েন না স্যার, আমি বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচতে দিন। সেটা খুন করার সময় মাথায় ছিল না? একটা খুন করা, দুইটা খুন করা একই, মৃত্যুদণ্ড ছাড়া উপায় নাই। যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, দুইটা থেকে কোনটা বেছে নিবা? স্যার আমাকে ফাঁসি দিয়েন না স্যার, আমি বাঁচতে চাই, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন, তাই ভালো। আপনি ভেবেচিন্তে বলতেছেন তো? মৃত্যু চেয়েও এটা কিন্তু এত সহজ না, ঠিক আছে? তাহলে কি বলেন রাসেল ভাই, যাবজ্জীবন কারাদণ্ড, তাই তো? তাহলে ঘোষণা করা হোক। খুনি যেহেতু নিজের দোষ স্বীকার করেছে, সেহেতু আমাদের পক্ষ থেকে খুনিকে একটা সুযোগ প্রদান করা হয়েছে, আর সে যাবজ্জীবন কারাদণ্ডে মাথা পেতে নিয়েছে। তো এখন কিন্তু ঘোষণা হয়ে গেছে মেয়েটার যাবজ্জীবন কারাদণ্ড। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান মানে? তুমি কে? ও মিথ্যা কথা বলতেছে স্যার, খুনটা আসলেও করে নাই। ও খুন করে নাই মানে? তুমি কি জানো? ও তো নিজের মুখে স্বীকার করছে যে ও খুন করছে। কে খুন করছে সেটা আমি জানি বিদায় এখানে আসছি। তাহলে কে খুন করছে? ও যদি খুন না করে তাহলে কেন বলবে যে ও খুন করছে? হ্যাঁ সেটাই তো কথা, যে খুন না করে তো নিজের ঘাড়ে কেউ দোষ নিবে না। খুনটা আসলে এই মেয়েটা করে নাই, আসল রহস্য আমি জানি। রহস্য? হ্যাঁ রহস্য। একটার পর একটা রহস্য। এই রহস্যের উদ্ঘাটন কবে হবে সেটা অবশ্যই জানতে পারবেন পর্ব 3-এ। এখনো নিশ্চিত না যে কোনটা কে করছে। আসল কোনের রহস্য জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সেজন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হয় পর্ব 3 আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো প্রথম পার্টে বলছিলাম, প্রথম পার্টে যদি 100 ভিউ আসে তাহলে পর্ব 2 দিব। তো দুর্ভাগ্যবশত হচ্ছে আমার এক্সাম চলে আসে, যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। প্রথম পার্টে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আশা করি এই ভিডিওটায় অনেক সাপোর্ট দিবেন। যেখানে আমি প্রথম পার্ট ভিডিওটা 100কে টার্গেট রাখছিলাম, সেখানে আপনারা 500কে করে দিয়েছেন। এরকম সিআরির একটি ভিডিও করতে 5-6 দিন চলে যায়, আর আমার এক্সাম ছিল যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আর 10 থেকে 12 দিন হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও দিই নাই। আমার চ্যানেল এতদিনে ডাউন খাই গেছে, হয়তো বা ভিডিও রিচ নাও হতে পারে। আপনারা প্লিজ কষ্ট করে বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেন। যেখানে আমি প্রথম ভিডিওতে 100কে টার্গেট রাখা সত্ত্বেও আপনারা 500কে করে দিয়েছেন, সেখানে আপনাদের কাছে এই ভিডিওটায় মাত্র 50কে ভিউ চাই। আশা করি করে দিবেন, আর লাইকটা মেরে দেন। লাইক না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এই ভিডিওটা যদি 50কে ভিউ না আসে তাহলে আমি পার্ট 3 আনবো না, কারণ এই ভিডিওগুলো করতে প্রচুর কষ্ট, প্রচুর। তো আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।